হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডস একাডেমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের ফার্স্ট ইউনিটের পরীক্ষাও আশা করি হয়ে গেছে। চলো তাহলে নেক্সট ইউনিটের জন্য যে টপিকগুলো আছে সেগুলো আমরা এবার পড়ি। আজকে আমরা শুরু করব ক্লাস 4 বাটারফ্লাই ইংলিশ বইটির লেসন 4। এই টপিকটির নাম কি? দ্য হিরো। হিরো মানে কি বোঝো তোমরা? মানে কোনো নায়ককে বোঝাচ্ছে, সেটা দেশনায়ক হতে পারে বা নিজের কাজের ক্ষেত্রের যে কেউ হতে পারে। সেটা যেমন বিভিন্ন প্রফেশনে বিভিন্ন মানুষকেই আমরা হিরো বা তাকে সেই প্রফেশনের নায়ক বলতে পারি। নিচে কি দেখাচ্ছে দেখো, একটা ম্যাচিং দিয়েছে এবং তুমি বলতেই পারো এরা সকলেই নিজের কর্মক্ষেত্রে বা প্রফেশনে হিরো। তার আগে তোমাদেরকে বলে রাখি, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। কি বলেছে এখানে ম্যাচিংয়ে? একদিকে দিয়েছে পার্সন আর একদিকে দিয়েছে কি প্রফেশন। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? একজন ডক্টর। ডক্টর কি করেন? টেক কেয়ার অফ সিক পিপল, অর্থাৎ অসুস্থ মানুষের কেয়ার করেন, মানে সেবা করেন, বা এখানে আমরা বলতে পারি চিকিৎসা করেন। নেক্সট একজন সৈন্য অর্থাৎ আর্মির একজনকে আমরা দেখতে পাচ্ছি। তিনি কি করেন? ফাইট ফর হিজ কান্ট্রি, নিজের দেশের জন্য যুদ্ধ করেন। নেক্সট স্প্রিন্টার মানে রানার, উনি কি করছেন? স্প্রিন্টার মানে জানবে যারা দৌড়ায়, মানে দৌড় প্রতিযোগিতার নাম দেয়, বা অ্যাথলেট যারা দৌড় প্রতিযোগিতায় নাম দেয় তাদেরকে স্প্রিন্টার বলে। এটা কোনটা হবে? প্লে ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, তার নিজের টিমের জন্য খেলার ময়দানে সে খেলে। নেক্সট কি? কবলার অর্থাৎ মুচি, যে জুতো সারায়। কি করে? মেন্ড শুজ, মেন্ড মানে ঠিক করা, রেকটিফাই করা। কি? মেন্ড শুজ মানে জুতো সারায় কে? কবলার। হলো? তাহলে চলে এই লেসনটা এবার পড়া শুরু করা যাক। কি বলছে? লাস্ট সামার ভ্যাকেশন, গতবারের গ্রীষ্মের ছুটিতে, আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস অ্যাট শিমুলতলা, আমি আমার আঙ্কেলের বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ি যেখানে সেই জায়গাটায় গিয়েছিলাম সেটা কোথায়? শিমুলতলা। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুনস, সেখানে আমি করার মতো কোনো কাজ খুঁজে পেতাম না। বোর হয়ে যেত মানে হচ্ছে করার কিছু নেই, থেকে থেকে টায়ার্ড ফিল হয়ে যাচ্ছে, সেরকম অবস্থা। দুপুরগুলোতে করার মতো কোনো কাজ পেতাম না, যে কি করে সময়টাকে কাটাবো। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেলে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট, আমার বন্ধুরা কি করতো? ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট কিন্তু আই নেভার গট আ চান্স, আমি একটাও সুযোগ পেতাম না টু প্লে উইথ দেম, তাদের সঙ্গে খেলার। আই ওয়াজ নট, আমি ছিলাম না অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, একটা বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়, টু দেম, তাদের কাছে। সো আই ফেল্ট, আমার এটাই অনুভব হতো, মাই সেলফ, নিজেই, টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, নিজেকে কী অনুভব হতো? আমি যেন একটা পিঁপড়ে, যেমন একটা ক্ষুদ্র জীব, সেই পিঁপড়ের মতো নিজেকে খুবই গুরুত্বহীন মনে হতো, যেন আমার কোনো দামই নেই। ওয়ান ডে, একদিন, এ মিরাকেল হ্যাপেন্ড, একটি আকস্মিক, হঠাৎ একটা চমকপ্রদ ঘটনা ঘটল। মিরাকল মানে কি? আনএক্সপেক্টেড, মানে হচ্ছে যেটা আমরা এক্সপেক্ট করিনি, আশা করিনি, এমন কিছু হঠাৎ ওয়ান্ডারফুল মানে চমকপ্রদ কিছু ঘটা। ইনসিগনিফিক্যান্ট মানে আনইম্পর্টেন্ট, মানে যেটা জরুরি নয় বা গুরুত্বহীন। আর বোর্ড মানে টায়ার্ড অফ সামথিং, মানে করার মতো কিছু না পাওয়া বা কোনো কিছু বিষয়ে টায়ার্ড হয়ে যাওয়া। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে দেখো, এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করব। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ uncle's house. Next, during the afternoons, the writer was bored. Next, the writer's friend played dash every afternoon, football or cricket. Next, number 4, the writer felt that he was very unimportant. এখানে তোমরা দেখবে ইনসিগনিফিকেন্ট দেওয়া আছে, কিন্তু ইনসিগনিফিকেন্টের আরেকটা মিনিং যেটা, সেটা কি? আনইম্পর্টেন্ট।
সেটা এখানে অপশানে দিয়েছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি টুতে কী বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল, তোমার কি মনে হয়, মানে ভাবতে বলছে তোমাদেরকে যে ওই যে আগের লাস্ট লাইনটায় যে বললো একটা মিরাকেল হয়েছে, মিরাকেলটা কি হতে পারে সেটা আমরা নেক্সট সেকশনটাতে এবার দেখবো। চলো। ওয়ান আফটারনুন, একদিন বিকেলে, মাই কাজিন কেম টু মি, আমার কাজিন মানে আমার খুড়তুতো বা যে কোনো তুতো ভাই আমার কাছে এলো, অ্যান্ড সেড, এবং বলল, উই শ্যাল গো টু বুড়ির মাঠ, আমরা বুড়ির মাঠে যাব টুডে, আজকে। উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটি কবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স, গতবারের বা গত বছরের যারা বিজেতা, ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জের, আর আওয়ার অপোনেন্টস, অপোনেন্ট মানে প্রতিপক্ষ, অর্থাৎ গত বছরের যারা বিজেতা, যারা জিতেছিল, সেই মতিগঞ্জ আজকে আমাদের প্রতিপক্ষ। সো হারি, সুতরাং তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার, আমাদের সেখানে পৌঁছাতে হবে, বাই 4 o'clock, ঠিক বিকেল 4টের মধ্যে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু সেখানে আমার কাজ কি হবে। আই ওয়াজ অ্যাংশিয়াস, আমি খুবই হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, বা বলতে পারো তোমরা আমি উদ্বিগ্ন হয়ে গেলাম। অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন। আই শ্যাল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, মানে ছেলেটার কাজিন বলছে আমরা খেলবো বা আমি খেলবো এবং তুমি সাপোর্টার হিসেবে সেখানে উপস্থিত থাকবে আমাদের, মানে টিমটাকে তুমি সমর্থন করবে, মানে চিয়ার আপ করবে। ও দ্যাটস ফাইন দেন, ছেলেটি কি বলছে তখন, ও ও আচ্ছা তাহলে ঠিক আছে। রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, রিলিফ মানে শান্তি, সে একটা শান্তির সাথে উত্তরটা দিল। দেয়ার ওয়াজ অলরেডি, সেখানে ততক্ষণে, আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, একটা বিশাল ভিড় বুড়ির মাঠে। আই কোয়াইটলি টুক, আমি শান্তভাবে বেছে নিলাম, আ প্লেস, একটি জায়গা, অ্যামং দ্য ক্রাউড, ভিড়ের মধ্যে। অল অন আ সাডেন, এবং হঠাৎ করেই, মাই কাজন, আমার কাজিন, কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, আমার কাছে এলো এবং আমার হাতটাকে বেশ শক্তভাবে, টাইটলি মানে শক্তভাবে, গ্রিপড মানে চেপে ধরলো। হে হোয়াটস রং, কি হয়েছে, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মায়ের শরীর খারাপ, তার কাজিন রিপ্লাই দিচ্ছে। হি হ্যাজন্ট কাম, তাই সে আসবে না, কে আসবে না, নাসির আসবে না, কেন, তার মায়ের শরীর খারাপ। সো সুতরাং, ইউ উইল হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে, ফর আস, আমাদের জন্য। আই ওয়াজ স্টান্ড, আমি অবাক হয়ে গেলাম, স্টান্ড মানে সারপ্রাইজড। মাই হার্ট ওয়াজ বিটিং, আমার হার্ট মানে হৃৎপিণ্ডটা, বিটিং লাইক আ ড্রাম, মানে ড্রামে যেমন আঘাত করলে একটা আওয়াজ হয়, সেরকম ধক ধক করে আওয়াজ হচ্ছিল। আই 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 স্টার্টেড স্ট্যামারিং, এ দেখো ও মানে তোতলাতে শুরু করেছে, স্ট্যামারিং মানে তার কথা আটকে আটকে যাচ্ছে, সে তোতলাতে শুরু করলো, সে এতটাই অবাক হয়ে গেছে। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা কিসের বিষয়, প্রেস্টিজ মানে সম্মানের বিষয়, ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের সম্মানের বিষয়। সুতরাং অপু, প্লিজ গেট রেডি টু প্লে, খেলার জন্য প্রস্তুত হও। মাই কাজিন, আমার কাজিন, পুলড মি, আমাকে টানলো, টু দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠটির দিকে। মাই লেগস স্টার্টেড, আমার পাগুলো শুরু করলো, শেকিং, কাঁপা। দ্য লার্জ ক্রাউড, সেই বিশাল ভিড়টি, চেয়ার্ড, তারা কি করছিল, সমর্থন করছিল উৎসাহিত হয়ে। বাট কিন্তু, আই কুড হিয়ার, আমি শুনতে পাচ্ছিলাম, অনলি শুধুমাত্র, দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, আমার হৃদস্পন্দনের শব্দটাই আমি শুধু শুনতে পাচ্ছিলাম, মানে সে রীতিমতো টেনশন করছে। তাহলে কি বলছে, অপোনেন্ট মানে কম্পিটিটার্স বা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড, মানে বিপরীত পক্ষে যারা আছে বা প্রতিদ্বন্দ্বীদেরকে আমরা কি বলবো, অপোনেন্ট। নেক্সট, অ্যাংশিয়াস মানে ওয়ারিড, মানে চিন্তিত বা উদ্বিগ্ন। স্টান্ড মানে বললাম শকড বা সারপ্রাইজড, মানে অবাক হয়ে যাওয়া। স্ট্যামারিং, স্পিকিং উইথ ডিফিকাল্টি, মানে কথা বলছে অসুবিধার, কষ্টের সাথে, মানে আটকে যাচ্ছে কথা। প্রেস্টিজ মানে রেপিউটেশন আর প্রাইড, মানে একটা গর্ব বা সম্মানের বিষয়, প্রেস্টিজ। চেয়ার্ড মানে শাউটেড উইথ জয়, আনন্দে চিৎকার করা বা সমর্থন করা বা উৎসাহ দেওয়া। চলো তাহলে অ্যাক্টিভিটি 3টা করা যাক। ট্রুথ ফলস, অপু ওয়েন্ট
টু সি এ ফুটবল ম্যাচ, এটা কি হবে? এটা তো ফলস হবে, কারণ অপু তো কবাডি ম্যাচ দেখতে গেছিল। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। মতিগঞ্জের টিমটা লাস্ট ইয়ারের উইনার ছিল, এটা কি? এটা ট্রু। নেক্সট, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। ওখানে কি বলা হয়েছে? একটা ক্রাউড জমেছিল, তাহলে প্রচুর মানুষ জমেছিল, তাই এটাও ট্রু। নেক্সট, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড। নাসির অপুকে প্লেগ্রাউন্ডে টেনে নিয়ে যাচ্ছিল, এটা কি হবে? এটা হবে ফলস। তার কারণ কি? কারণ নাসিরের মা তো অসুস্থ ছিল, সে তো খেলতে আসতে পারেনি, তাই অপুর কাজেন তাকে প্লেগ্রাউন্ডের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার আমরা অ্যাক্টিভিটি 4 করব। এটা কি দিয়েছে? কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে দিয়েছে। তার আগে বলে রাখি, তুমি যদি এখনও ভিডিওটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কি বলছে? নাম্বার 1, অপু অ্যান্ড হিজ কাজন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার কাজনকে অবশ্যই বুড়ির মাঠে যেতে হবে, এটা কি হবে? বাই 4 o'clock, মানে বিকেল 4টের মধ্যে। নেক্সট বি, অপু ওয়াজ অ্যাংশিয়াস। অপু খুবই উদ্বিগ্ন ছিল বা চিন্তিত ছিল, কারণ কি? অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, যে সে ম্যাচে কি করবে সেটা ভেবে। নাসির হ্যাজন্ট কাম, নাসির আসেনি কেন? বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মায়ের শরীর খারাপ ছিল। ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা সম্মানের বিষয় ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে অপশন ডি হবে কি? কলাম বি এর নাম্বার 2। আজ আমাদের এতটাই থাক। নেক্সট দিন আমরা পরের পার্টটা পড়ব, যে ম্যাচটাতে কি হলো, এবং পরের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।